नमस्कार दोस्तों, देखिए सैप करने के लिए पहले हम लोगों को क्या करना पड़ेगा, आईपी चेंज करना पड़ेगा। ठीक है, हम लोग क्या आईपी डालेंगे, जो हम लोग सीडीआर का आईपी डालते हैं वही आईपी डालेंगे सैप में काम करने के लिए। ठीक है, और वो क्या है, देखिए हम लोग दिखाते हैं। क्या हम लोग बंगाल सर्किल से कर रहे हैं तो यहाँ का ऐसे ही आईपी होता है। ठीक है, वो पता रहेगा कौन सा आईपी डालना है, फिर भी मैं दिखा देता हूँ एज ए फुल वीडियो बनाने के लिए। मगर ये आईपी जोन वाइज चेंज होता है। 199.212.31 ये डीएनएस भी देना है, ऑल्टरनेट डीएनएस भी देना है। ठीक है, ऑल्टरनेट डीएनएस देना है। ये हमारा पूरा आईपी हो गया। ये आईपी हो जाने के बाद हम लोग इसको ओके कर देंगे और यहाँ पे क्या करेंगे, यहाँ पे हम लोग ओके कर देंगे। और ये हम लोग टीसीपी IP4 में किए। जैसे ही ये हो गया, ये हो जाने के बाद हम लोग क्या करेंगे, ये जो सैप है ये सैप को ओपन करेंगे और यहाँ पे यूजर आईडी पासवर्ड देके यहाँ पे लॉगिन करेंगे। ठीक है, देखिए यहाँ पे लॉग इन है, यहाँ पे लॉग इन का ऑप्शन आ जाएगा और यहाँ पे दे के हम लोग लॉगिन करेंगे। लॉगिन के बाद हम लोग दिखाएंगे नेक्स्ट स्टेज में क्या करना पड़ता है। अभी क्या है कि हम लोग सैप में लॉगिन करेंगे। सैप में लॉगिन करने के बाद हम लोग ये जो IA01 जो फंक्शनल स्ट्रक्चर है इसमें जाएंगे। ठीक है, यहाँ पे जाने के बाद जो फंक्शनल लोकेशन है, फंक्शनल শিফট এখানটাতে না 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 এই ফাংশনাল শিফট মানে 1034 করে যেটা শিফট না এইটা এইটা স্পেস 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 মারতে হবে, স্পেস মারতে হবে। এটা ফাংশনাল লোকেশন হয়ে গেল। ফাংশনাল লোকেশনের পর এক্সপ্লোশনেতে ক্লিক করতে হবে। এক্সপ্লোশন, এইটা কি এক্সপ্লোশন? এক্সপ্লোশনটা কোনটা পাবো? ফাংশন লোকেশন হয়ে গেল। এইগুলো এইগুলো ও সবগুলোতে ক্লিক করে দিতে হবে। সবগুলোকে ক্লিক করে দিল। ক্লিক করে দেওয়ার পরে কি এক্সিকিউট করবো নাকি? হ্যাঁ, এরপরেতে এক্সিকিউট করবো হচ্ছে এই ঘড়ির চিহ্নটা। এই যে হয়ে গেল। এবার রুটগুলো এসে গেল। এবার রুটগুলো এসে যাবার এবার গৌরহাটি কাজরা আমাদের রুটের মুথাডাঙ্গা তীর। আরে পরে ফোন করছি। এখানেতে গৌরহাটি কাজরা খুঁজতে হবে। গৌরহাটি কাজরা দেখি দেখি। আরামবাগ বসন্তপুর, আরামবাগ বসন্তপুর, কালীপুর, গৌরহাটি, গৌরহাটি, আরামবাগ গৌরহাটি, আরামবাগ গৌরহাটি, খানাকুল, হেলান, পুরারমন, দত্তপুকুর, তারকেশ্বর মোড়, গৌরহাটি। গৌরহাটি কাজরা রুটটা দেখতে হবে। গৌরহাটি কাজরা রুট দেখতে হবে। এবার এইখানেতে হওয়ার পরেতে আমরা এইটা সিলেক্ট করব গৌরহাটি। এই যে পারুল গৌরহাটি আমাদের যেটা হয়েছে, গৌরহাটি আমতলা, গৌরহাটি টু কাজরা রুটের মধ্যে হয়েছে, তাহলে এইটাকে আমরা টিক করে দেবো। এটাকে আমরা টিক করে দেওয়ার পরেতে click on the checkbox, select route, go to
ক্রিয়েট, গো টু ক্রিয়েট নোটিফিকেশন ইন জেনারেল। এবার হচ্ছে আমরা ক্রিয়েট নোটিফিকেশন করতে হবে। ক্রিয়েট নোটিফিকেশন আপডেট, এটাকে সম্ভবত এন্টার করতে হবে। এই এইখানে 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 গো টু, এখানে ক্রিয়েট নোটিফিকেশন জেনারেল, জেনারেল হয়ে গেল। এবার নোটিফিকেশন টাইপ হবে হচ্ছে B2, B2, B2। আর রিকোয়ার্ড এন্ড ডেট 15 ডেজ, রিকোয়ার্ড এন্ড ডেট হবে হচ্ছে 15 ডেজ লেটার। নোটিফিকেশন, নোটিফিকেশন টাইপ, আচ্ছা নোটিফিকেশন টাইপ তো হয়ে গেল, আর বাকি তো আর কিছু করতে হবে না। এইখান থেকে হ্যাঁ এন্টার করে দিলাম। এবার 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 হ্যাঁ একটা টিক মারা আছে, এইখানে এখানে এখানে চেঞ্জ করতে হবে না, না সেটা পরেরটায়। এইখানে হয়ে গেল, হয়ে যাবে। এইখানে দিতে হবে রিকোয়ার স্টার্ট ডেট, স্টার্ট ডেট আজকের ডেট নাকি, আজকে দেবে মাসের শেষ, মাসের শেষ না 15 দিন পর, এখানে লেখা আছে যে 15 দিন পর। মাস শেষ মানে হচ্ছে 30 তারিখ, 30/01/2025, ঠিক আছে। হুম 10, এইটা 30, দাঁড়ান আবার এর প্রায়োরিটি এখানে হবে হচ্ছে মাইনর, মাইনর করার পরেতে প্রায়োরিটি মাইনর হয়ে গেল। এইখানে এইখানে এটা হচ্ছে আরামবাগ, ও এইচ না কাজরা, এই যে হ্যাঁ এইখানে খানাকুলটাকে কেটে দিয়ে কাজরা ওএফসি লিখে দিয়েছি। হ্যাঁ এখানে 12 ফাইবার লিখে দিই নাকি, 12 ফাইবার লিখে দিই। হ্যাঁ দিয়ে কন্ট্রোল সি, এইখানটা এইখানটা ভি, তার নিচে বক্সে ওটা করুন, বক্সে করুন, আবার বক্সে আবার করুন, বক্সে ওইখানে লিখুন ওএফসি কাজরা ফাইবার 12 ফাইবার কাট। হ্যাঁ রুট অ্যাট ডিস্টেন্স 6.892 ফ্রম কিলোমিটার, 6.892 নয়, এটা কালকেটা বললাম, 4.1 কিলোমিটার ফ্রম কাজরা, এখানে দেখেন আর ফ্রম কাজ, সরি 8.30 ফ্রম কাজরা, 8.30 কিলোমিটার ফ্রম গুয়াহাটি, 0 কিলোমিটার ফ্রম গৌরহাটি, গৌরহাটি ডিউ টু ইলেকট্রিক্যাল পোল ইনস্টলেশন, ইলেকট্রিক্যাল কি কারণে জন্য এরপরে ডকেট নাম্বারটা ইনস্টলেশন বাই WBACDCL হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরেতে এইটা তাহলে ওকে করে দেবো, এটা ওকে করে দিতে হবে। নোটিফিকেশন টাইমিং ডেট মাইনর হয়ে গেছে, ওয়েবসাইট আর্টিকেল দেওয়া হয়ে গেল, সেভ 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 তো হচ্ছে এই রাইট চিহ্ন, সেভ গোল বক্স আছে ওইটা। এর আমরা কি করলাম, এই নোটিফিকেশন নাম্বারটা আমরা নিয়ে নিলাম। এবার নোটিফিকেশন নাম্বারটা নিয়ে যাওয়ার পরেতে আমরা কি করবো আইডব্লিউ, হ্যাঁ এবার এইখানেতে ব্ল্যাক সেশন দিলাম, দিয়ে আমরা ব্যাক করে চলে গেলাম। এবার IW22 তে আমরা যাব, গিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে
এই যে নোটিফিকেশন নাম্বার আমাদের যেটা হয়েছিল সেটা অটো সিলেক্টিভ হয়ে গেছে 172 4948, 172 4948, হ্যাঁ এটা অটো সিলেক্টিভ হয়ে গেছে। এবার রাইট চিহ্নটা দিয়ে আমরা খুলবো। পুটিং প্রসেসে এখানে কি দেওয়া আছে, এরপরে কি দেওয়া আছে? নোটিফিকেশন Assign নাম্বার করতে অটো হবে। সিলেক্ট, অ্যাসাইন তো এখানে হবে না, আগে এটা খুলতে হবে। তুমি এটা মারো। হ্যাঁ এটা মারো আগে, তখন হ্যাঁ। এই পেজটা খুলবে। অ্যাসাইন করতে হবে। এবার আমাদের বাঁ দিকে দেখো অ্যাসাইন করতে হ্যাঁ হবে। নাম্বারটাকে দিয়ে তারপরে এন্টার এই নাম্বারটা অটোমেটিক চলে এসেছে। হ্যাঁ দিয়ে এন্টার মেরেছে সেম নাম্বারটাই তো? হ্যাঁ সেম নাম্বার আছে, খুলবে খুলবে। খুলছে ঘুরছে। বাঁ দিকে দেখো অ্যাসাইনের কলমটা। যদি না আসে তাহলে দ্বিতীয়বার আবার খুলে নিতে হবে। কি বলছে ব্রোকেন, আবার আবার দাও এই আইডেন্টি দিয়ে ওই নাম্বারটা দাও। এর মানে বেশি মনে হচ্ছে বেশিক্ষণ চলার জন্য নেটওয়ার্ক চলে গেছে। লগ আউট হয়ে গেছে। হুম ওকে ওকে নেটওয়ার্কে প্রবলেম, মনে হচ্ছে সিরিয়াল লিঙ্কটাই চলে গেছে। হুম আর হচ্ছে না। এবার IW22 যাবো আমরা। যাওয়ার পরেতে এখানে তো আমরা নোটিফিকেশন নাম্বারটা লিখবো 120017249484। যাওয়ার পর আমরা এটাকে এন্টার করব, ঠিক আছে। এন্টার করলাম, এন্টার করার পরেতে কি করতে হবে, নোটিফিকেশন নো অটো সিলেক্ট। অর্ডার টু ক্রিয়েট আছে, অর্ডার টু ক্রিয়েট। হ্যাঁ না না, অর্ডার টু ক্রিয়েট। আচ্ছা তুমি লেখো নি? না তারপরে না না এটা নম্বর অটো সিলেক্ট আর ওটা হয়ে যাওয়ার পর তুমি অ্যাকনলেজ দেখো ওই যে ওইখানে এই যে সিআরটি দিয়ে আছে না, হ্যাঁ 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 এখানে ক্লিক করো। এই বোঝালো এইটা এসিআরটিতে ক্লিক ক্লিক করে এই যে এইটা না অ্যাসাইন, প্রথমে অ্যাসাইন। প্রথমে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করে দিলাম, ক্লিক করে দিলাম, আবার ওটা আবার করে দিয়ে এটা করলাম, আবার ক্লিক করো। এটা ক্লিক করতে হবে। ওটা না, মানে অ্যাকনলেজটা এই যে অ্যাসাইনটা করে দিলে ওটাই করো। হ্যাঁ এটা করলাম, এবার অ্যাকনলেজ করো। এবার হচ্ছে অ্যাকনলেজ করলাম, অ্যাকনলেজ করলাম, ঠিক আছে। পুটিং প্রসেস করতে হবে। এই সব লেখা হয়ে গেছে। পুটিন প্রসেস, উপরে গিয়ে ক্লিক দাও ওই পতাকা পতাকা, পতাকাতে গিয়ে পুটিন প্রসেস করতে হবে। হয়ে গেছে, দিয়ে এরপর সেভ মারো। পুটিন প্রসেস হয়ে গেল, তাহলে এটা সেভ করে দেবো। পাশে ওটা সেভ নয়, ওটা এন্টার। ও হো হো এইটা এটা সেভ করে দেবো। সেভ হয়ে গেল, নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে সেম, যেটা যেটা ছিল ওটাই আছে, ঠিক আছে। তাহলে আবার আবার ব্যাক করে যেতে হবে, আবার ব্যাক করে গেলাম। ব্যাক করার পরেতে আবার IW22 খুলতে হবে, এইটা অলরেডি করা আছে, ঠিক আছে। এটাকে এন্টার মেরে দিলাম। এবার এই অর্ডারটা ক্রিয়েট করতে হবে। ওই উপরে বাঁ দিকে অর্ডার লেখা আছে। ওইটা নিচে 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 নিচে। এই কলমটা এইটা এইখানটা করবো। এইখানে অর্ডারটা ক্রিয়েট করতে হবে। এইখানেতে BM0206 মেন, 2 থাকবে, হ্যাঁ মানে ব্রেকডাউন হ্যাঁ মেনটেন, ব্রেকডাউন মেন্টাল, B02 আছে তাই তো? হ্যাঁ B02 আছে, এই দিকে ক্লিক করো। 3430। আর এইটা তো মেন ওয়ার্ক সেন্টার, এটা আছে, এটা ওকে করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আবার ওকে করো। এবার এটাকে ওকে করে দিতে হবে, ঠিক আছে, ওকে করে দিলাম, দুবার ওকে হয়ে গেল। এই কম্পোনেন্ট হোমেও দিতে হয় না। এবার এই এবার কম্পোনেন্ট দাও। ওই যে বাঁ দিকে 3 নম্বরটা। এইখানে কম্পোনেন্ট দাও। এবার কম্পোনেন্ট তোমাকে দিতে হবে। এইখানটাই পি একটা দিয়ে দাও, আবার B02 মানে ওই যেখানটা ও ভিডিও টু ওখানে ক্লিক করে দেখবে বেরিয়ে চলে আসবে। এই যে যেখানে আটকা আছে যার জন্য এই জায়গাটা পাশে ক্লিক করো, পাশে ক্লিক করো, এইখানটা ক্লিক করলাম, তাহলে 02 এই যে B02 মানে ব্রেকডাউন মেনটেন। ব্রেকডাউনটা, এটাকে ওকে করে দিলাম। এই কম্পোনেন্ট দাও। এই কম্পোনেন্টই আছে তো, না কোনো জানা নাই নাই কম্পোনেন্ট নাই। এই যে কম্পোনেন্ট, ওকে কি কি লেগেছে এবার দুটো লাগে, একটা পিএলবি আর একটা ওএফসি। ওকে ওকে পিএলবিটা হচ্ছে PLB 12002020 হ্যাঁ এটা হচ্ছে PLB আর
তাহলে এই যে কম্পোনেন্টের এখানে কি পিএলবি লিখতে হবে নাকি ওই সংখ্যাটা লিখতে হবে? ওই এসে বটম তুমি ওইটা খালি দাও ওইখানেই সংখ্যাটা লিখব 1 2 0 0 2 0 7 এই যে পিএলবি এইটা তো পিএলবি ডাক্ট পিএলবি এটা হয়ে গেল। কোয়ান্টিটি দিতে হবে। না এন্টার করো এটা মানে দেবো, এটা দিয়ে দেখো এন্টার করে দিলাম। এইবার তুমি কোয়ান্টিটি দাও কোয়ান্টিটি দাও এটা যে কোয়ান্টিটি হচ্ছে 50 মিটার হচ্ছে পিএলবি আর 100 মিটার হচ্ছে 50 মিটার মানে হচ্ছে এখানেতে 50 করে এম করবে 50 লেখো 50 করে দিলাম। কিলোমিটার আছে তো? হ্যাঁ কেটে এম করে দাও কেটে এম করে দেবো অসুবিধা হ্যাঁ, ঠিক আছে। এখানে কেটে দাও কেটে ওকে 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 ঠিক আছে ঠিক আছে এম করে দাও কেটে এম করে দাও এম করে দিলাম, এম করে দিলাম ঠিক আছে। এবার পরেরটা হচ্ছে কি, পরেরটা আপনার ওয়েবসি লেগেছে 12003073 12003073 এইটা হয়ে গেল 24 ফাইবার ওয়েবসি। এবার এন্টার মারলাম, এটা নিয়ে নিল। এটা কতটা নেওয়া হয়েছে 30 মিটার নাকি না এটা 100 মিটার ঠিক আছে 100 মিটার। এটা কিলোমিটারটাকে মিটার করে দিলাম ঠিক আছে হয়ে গেল। আর কিছু নেওয়া হয়েছে? এখানে কিছু নাই এবারে কস্টে যাও কস্ট আচ্ছা আচ্ছা এইটাকে সেভ করে দিতে হবে, এটা সেভ করতে হবে না? না। কোন? হ্যাঁ হ্যাঁ এই এবার সেভ হয়ে গেল। এই যে অর্ডার নাম্বারটা তৈরি হয়ে গেল। ওকে 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 এই অর্ডার নাম্বারটা হয়ে গেল ইমো নাম্বার। এটা এমও বলে লিখে রাখো 12000 আজকে ডেটটা দিবে, হ্যাঁ? হুম হুম 1200172 এটা হচ্ছে 20/1/2025। এইটা হয়ে গেল হচ্ছে অর্ডার নাম্বার। এই অর্ডার নাম্বারটাই হয়ে গেল হচ্ছে ইমো নাম্বার। এবার এটাকে রিলিজ করতে হবে নাকি? আবার IW32 না, এইটাকে ব্যাক করে যাবে এলএন মেরে IW32 নিচেই আছে পরপরই আছে। দেখো, ওই আচ্ছা নাম্বারটা- এই নাম্বারটাই চলে নাম্বারটা এসছে। এসছে তো? হ্যাঁ হ্যাঁ এবার- 1200172782 হ্যাঁ এই যে এবারে বেরিয়ে গেল। এবারে এখানে দিতে হবে আপনার অর্ডার নাম্বারটা ক্লিক ক্লিক অন রিলিজ ফ্ল্যাগ ফ্ল্যাগ এই যে ফ্ল্যাগটাতে গিয়ে রিলিজ করে দিলাম, ব্যাস এই রিলিজ হয়ে গেল। এই যে এবার নন অ্যাবিলিটি মেটেরিয়াল অফ মেটেরিয়াল এইটা, এইটা দিচ্ছে নন এটাই আসছে। তাই এটাকে রিলিজ করে দেবো। মানে ওই মেটেরিয়াল যেগুলো সেট করেছি না ওগুলো আমাদের স্টোরে মানে স্টোরে নেই, এইটি হচ্ছে প্রবলেম হচ্ছে। এইটি আবার ওখানে নেবে নাকি এটা নিচ্ছে ওই জন্য নিচ্ছে না। না ধরুন এই যে আমরা ডার্ট দিয়েছি ইয়েটা আহ। দিচ্ছি বা এগুলো দিচ্ছি এই জন্য ওটা নিচ্ছে না, তাই তো? কারণ ধরুন এগুলো কস্ট দেখাচ্ছে আমরা মেটেরিয়াল দেখাচ্ছি, হুম তাহলে তো ওগুলো হিসাব মতো তো স্টোর থাকতে থেকে তো হবে। আমরা যে স্টোরটা আচ্ছা এইখানে যদি আমি রিলিজ করে দিই তাহলে তো রিলিজ হবে না। ঠিক আছে দেখো রিলিজ করে দেখো, ঠিক আছে রিলিজ হয়েছিল রিলিজ হয়ে গেল এই তো অলরেডি। রিলিজ আফটার আপডেট মানে ওই এই জন্য হচ্ছে। স্টোর আপডেট করলে তবে রিলিজ হবে। আপনি কি করতে পারেন তাহলে এইটা তো হয়ে গেল আমার রিমুভ করাটা। দিয়ে গিয়ে সেভ করে দাও। দিয়ে এই যে এখানে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এই যে সেভ এই সঙ্গে নোটিফিকেশনের সঙ্গে সেভ হয়ে গেছে 62 আর 78 ঠিক আছে। নোটিফিকেশন নাম্বার আর রিমো নাম্বার, এই নোটিফিকেশন নাম্বার আর রিমো নাম্বারটাই আলটিমেটলি আমাদের কাজে লাগবে। এটা কি ক্লিপ ট্যাগ করে রাখতে হবে বাস। এবার এটা স্টোর আপডেট হয়নি বলে এটা রিলিজ করেনি, স্টোর আপডেট তাহলে ওটা রিলিজ হয়ে যাবে ঠিক আছে।